আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব মিরাস বা উত্তরাধিকার বন্টনের মাসাইল। মিরাসে কার কি অংশ সে সম্পর্কে আমি আলোচনা করব না। উত্তরাধিকারীদের প্রকার ও সংখ্যার কম বেশি হওয়াতে তার মধ্যে পার্থক্যও হয়ে থাকে। এই ক্ষেত্রে ফারায়েজ সম্পর্কে অভিজ্ঞ উলামা একরামের নিকট প্রত্যেকে তাদের অবস্থা জানিয়ে সমাধান জেনে নিতে পারবেন। এখানে মিরাস বন্টনের পূর্বে কি কি করণীয় সে সম্পর্কিত মাসাইল বর্ণনা করেই এ প্রসঙ্গে শেষ করা হবে। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে 3 প্রকারের খরচ সমাধা করার পূর্বে মিরাস বা মৃতের পরিত্যক্ত সম্পত্তি বন্টন করা যায় না। উক্ত 3 প্রকার খরচ সমাধা করার পর কিছু উদ্বৃত্ত না থাকলে ওয়ারিস বা উত্তরাধিকারীগণ কিছুই পাবে না, থাকলে পাবে। সে খরচ 3টি হলো: 1 নম্বর মৃতের দাফন কাফন, 2 নম্বর মৃতের ঋণ, 3 নম্বর মৃতের ওছিয়ত। কাফন দাফন ও ঋণ সম্পর্কে এখন আমি আলোচনা পেশ করব। মৃত ব্যক্তি যা কিছু রেখে যায় তন্মধ্যে থেকে সর্বপ্রথমে তার দাফন কাফনের খরচ বহন করা হবে। অবশ্য যদি অন্য কেউ সওয়াবের নিয়াতে বা মহব্বতে দাফন কাফনের খরচ বহন করতে চায় তাহলে তা নির্ভর করবে ওয়ারিসদের মর্জির উপর। তারা ইচ্ছা করলে তা গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে। স্ত্রীর দাফন কাফনের খরচ সর্বপ্রথম স্বামীর উপর বর্তায়। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তি থেকে বহন করতে হবে। যে মৃত ব্যক্তি পরিত্যক্ত সম্পত্তি রেখে যায়নি তার দাফন কাফনের খরচ সেসব লোকেরা বহন করবে যারা পরিত্যক্ত সম্পত্তি থাকলে তার ওয়ারিস হতো। যে যে অনুপাতে মিরাজ পেত সে অনুপাতেই সে খরচ বহন করবে। আর যে লাওয়ারিস অর্থাৎ যার কোনো ওয়ারিস বা আত্মস্বজন না থাকে তার দাফন কাফনের দায়িত্ব ইসলামী সরকারের। ইসলামী সরকার না থাকলে সেই লাওয়ারিস মৃত ব্যক্তির মহল্লা বা লোকালয়ের লোকদের উপর তার দাফন কাফনের খরচ বহন করা ওয়াজিব। দাফন কাফনের পর এবং মিরাজ বন্টনের পূর্বে দ্বিতীয় জরুরি খরচ হলো মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা, যদি ঋণ থাকে। ঋণ 2 ধরনের, যথা 1 সুস্থ অবস্থার ঋণ, অর্থাৎ সুস্থ অবস্থায় যদি কারো থেকে নগদ টাকা ঋণ নিয়ে থাকে বা সুস্থ অবস্থায় কারো থেকে কিছু ক্রয় করে থাকে এবং তার দাম বাকি থাকে, বা সুস্থ অবস্থায় সে তার এসব ঋণের কথা প্রকাশ করে থাকে বা অন্যরা এমনিতেই সে বিষয়ে অবগত ছিল,